এ হেগে দিলে কি করবো? নিতে আমার কি এত কোথাও হালকা হালকা লাগছে, বিশ্বাস কর আমি পারছি না আটকাতে। সব জিনিস দেখলেও এখানে বয়স থেকে থাকে তখন বুঝতে পারছি। তো হ্যালো গাইজ, গুড মর্নিং। আমার নাম সৌরভ। আমি একটুখানি বেরোচ্ছি সকাল সকাল। পরাগটাকে আনতে যেতে হবে, কেননা ওর কিছু কাজ আছে এখানে। তারপর হাতের অ্যাক্সিডেন্ট হয়েছিল রিসেন্টলি, তো হাতে প্লেটও বসবে। তো এই জন্য সকাল আমাকে ফোন করেছিল, তো আমি এখন এই জাস্ট বেরোচ্ছি সব গেটে তালা মালা দিয়ে। তো আমার বাইকটা বার করছি না, ও স্কুটিটাই নিয়ে যাবো। ও স্কুটিটার অবস্থাটা দেখো শুধু একবার। এই স্কুটিটা নিয়ে যেতে হবে, তেল নেই। ওকে মেসেজ করেছিলাম যে আমার অ্যাকাউন্টেও টাকা নেই, তো বললাম যে আমাকে 100 টাকা পাঠা, তেল ভরতে হবে। এই যে এখান দিয়ে ছিলে গেছে, এইটা দেখতে পাচ্ছ এই অবস্থা। ওইখানেও সাইডে এইটা নিয়ে যাব। চলো, তেল ভরানো হয়ে গেলে এবার যাওয়া যাক। তো গাইস ফাইনালি বৌদির বাড়ি চলে এসছে। এই যে অরেঞ্জ কালার, এটা এক হাতে ফোন নিয়ে রাস্তার যা অবস্থা, প্রচুর সময় লেগে গেল। দেখো ডাকছি কিরকম করছে, দেখো। এই তো ঘুম দিয়ে উঠলে আবার কি আরেক ঘুম? ও বাবা, এমনি হলে থাকে না তো, চোখ মুখ করছে দেখো না। বলে আছে তো নাহলে এতক্ষণে চেঁচানো কালকে যাচ্ছে। ওরে বাপ রে বাপ, লাথি মেরে উঠছে একদম ওই পা দিয়ে। কি হয়েছে? ভিডিও করছে? হ্যাঁ, ওরে বাবা রে, ভিডিও করছে আবার আর চোখে দেখে। ও সো এই ফোকলা হাসি দিয়ে দিয়েছে রে। হ্যাঁ, আমি ভুলেই গেছিলাম যে আমি ভিডিও বানাচ্ছি, তো আমি দেখাচ্ছি পরাগদার কি অবস্থা। ঠিক আছে, আমি তো আসলাম, ভুলে গেছি নিতে। এই দেখো পরাগদা, দেখা এদিকায়। এই পরাগদা এদিকায়। এ পা, এটাকে ছেড়ে দিয়েছে। এবার কি হবে? এবার গায়ে উঠবে আমার। ও দেখি, কামড়ায় না তো? নাকের পাশে কি হয়েছে? এ বাবা, আমার এমনি শরীর ভালো না। বাস, ও টাকা এসেই বলছে স্লিপ কেটে গেছে, স্লিপ কেটে গেছে। আমাকে বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। এরে বাপরে, বাইরে বেরিয়ে যাবে। এ কি অবস্থা? না কিছু করবে না। এ দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। তুই দেখছিস কি? এদিকে আয়, নাবা। এ মধ্যিখানে ভালো করে চেপে বসে। এ হেগে দিলে কি করবো? না বাবু, নতুন জন দেখে যায়, ওজন নামছে না। আয় 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 না না, আয়। সরে আমার কিরকম যেন লাগছে, এরকম বিশ্বাস কর। নোকে এমনিতে আমার কি এত কোথাও হালকা হালকা লাগছে, বিশ্বাস কর আমি পারছি না আটকাতে। সব জিনিস দেখলেও কানে কিছু আছে। হ্যাঁ, ওটা ধরতেই পারে। এ
এ কিরকম শয়তানি করছে এই কামড়াচ্ছে গো। এ এই কিরকম তুই। চলো বেরোনো যাক। পড়াশোনা দিক দিয়ে বেরোচ্ছে। রেডি হয়ে গেছে, ও রেডি হয়ে গেছে। আয় বন্ধ করে দিচ্ছে, আয় ছাড়। তো হ্যাঁ দাঁড়া গাড়িটা বার করি। মাঝখানে দিয়ে যাচ্ছিলাম, মাঝখানে লেন দিয়ে। আচ্ছা এই মাঝখানে হঠাৎ এইখানটায়, এই মাঝখানে এই মাঝের লেন এইখানটায়, সাইডে গেছে, এই সাইডে, আর এই সাইডে গেছে। এইখানে। তারপর কি এই অবস্থা। ওই যে ড্যানি ওখান থেকে চিল্লায়, অন্ধকারে দেখাও যায় না। ওই যে এই যে পরাগদা এসছে, ওই তোকে দেখে চিল্লাচ্ছে দেখ। এই ড্যানি আয় নিচে, আয় নিচে, নিচে আয় ড্যানি। ড্যানি আয় এদিকে, 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 এখনই আসছে। আয় দৌড়ে 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 এদিকে, 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 এদিকে। হ্যাঁ এসছে, এসছে, এসছে। ড্যানি পাগল হয়ে গেছে। এদিকে এই লজ্জা পাচ্ছি, লজ্জা পাচ্ছে। এই এই আর লেমনটা খুলে দে তো। দাঁড়া, হাত ভেঙে গেছে, ওরে বাপ রে বাপ। হাতটা চাটতে যাবে তো, আমার হাত ভেঙে গেছে। গরম করে না, মাথায় হাত গুলি দে, মাথায় হাত গুলি দে। আমার হাত ব্যথা। আরে আমার হাত ওটা, ওটা কিছু না, অন্য কিছু না। ড্যানি চুপ চুপ। আমার একটা হাত এটা, ওরকম করে মনে হচ্ছে প্লাস্টার করা হাত। ওরে বাপ রে। দেখছি আমার হাতে ব্যথা, তুমি কেটে আদ্র করে দিচ্ছ, আমি জানি। আরে ষাট 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 ষাট। এবার অপারেশন করা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আদ্র করে দিচ্ছ। ফোন করে দে, ফোন করে দে। হ্যাঁ ফোন করে দিচ্ছে। ঠিক আছে, দিচ্ছি বাবু। এ মাথা খারাপ হয়ে গেছে রে। হাত চেটে আমার কি হবে এবার? এই 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 ড্যানি এরম করিস না। খেলোর কীর্তি বৌদি তোকে তোকে শেষ করে দেবে বৌদি। ভুল করে ওরকম কিছু করিস না। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, হ্যাঁ। ভয় পাচ্ছি। এই বলছে আমার হাত ভেঙে গেছে। বসে গাড়ি বানিয়ে আমার একটা হাত ভেঙে গেলে আসবে এখানে গয়েশপুর থেকে লাঠি। তখন বুঝতে পারবে। ও মহা মুশকিল তো। খেপে গেছে রে। এই রেশনের দোকানে চলে এসেছি, রেশন নিচ্ছে। বৃষ্টি হচ্ছে হালকা হালকা। হ্যাঁ যা তুই ভেতরটা দেখা। বৃষ্টি হচ্ছে, ওকে রেনকোট এরকম জড়িয়ে দিয়েছি। রেশনটা নিয়ে তারপর বাড়ি। এর তো কোনো কাজই নেই, এখনও শুয়েই রয়েছে। কত বেলা হয়ে গেছে, কোনো হোশ নেই। কী রে ড্যানি ওঠ, সরিয়ে লাভ নেই, আমাকে সরাচ্ছিস কেন? ওঠ, দাঁত মাত মাছ, চ ওঠ। আমি বিছানা টিছানা ছাড়বো, গায়ে কিন্তু ধুলো পড়বে বলে দিলাম। বললাম না। ড্যানির কান্না শুরু হয়ে গেছে, চলে যাচ্ছে। আসছি দাঁড়া, চ। আমরা এখন আছি হচ্ছে কল্যাণীতে, কল্যাণী ডায়াগনস্টিক সেন্টার। ঠিক আছে, ও গেল বিল না কি দিতে। এখান থেকে এবার যাবো হচ্ছে কী বললো জানেন, রেনবো হসপিটাল সামথিং, ওইখানে। ওখানে এবার কী আছে, ওখানে ডেটটা ফিক্স করতে হবে, শনিবার অপারেশন। ওখানে কথা বলে আসবে, তবে ওখান থেকে বাড়ি। তো গাইজ এখানে রেনবোতে এসেছিলাম, রেনবোতে হয়ে গেছে সব কাজবাজ, অ্যাপয়েন্টমেন্ট বুক করা হয়ে গেছে। তো এখান থেকে এবার দাদাকে গয়েশপুরে দিয়ে আসবো, বৌদির বাড়ি। আমি ওখান থেকে তারপর ডাইরেক্ট বাড়ি। এই যে ও ডিসপ্লে করে আছে ঠিককে নিজে নিজে
ফেমাস হয়ে গেছিস তুই একদম, যেখানে যেতে সবাই জিজ্ঞাসা করছে। এই আপাতত ওষুধের দোকানে এসে একটু দাঁড়ালাম, আর আকাশের অবস্থা দেখো, কালো হয়ে অন্ধকার হয়ে এসছে। হ্যাঁ এই জায়গাটা চুলকেতে গেলে চুলকেতে হ্যাঁ চুলকেতে এই জায়গাটা কোন জায়গাটা দেখি যাও, নিচের কাটা কিন্তু একটু উপরে, একটু হালকা নিচে, আর নিচে কোন কাটা। আরে ওখানে নেই, আকাশের যা অবস্থা, বৃষ্টি যেন না নামে। জানি এই অবস্থাতে কি করে, কি করিস তুই? পাগল, যেখানে সেখানে ঘষে বেড়াচ্ছে। এখানে পাবি না ওষুধ, আবার অন্য কোথাও যেতে হবে নাকি? এটা নিয়ে হচ্ছে 5 নম্বর দোকান, এখানেও পেলাম না মনে হয়। পেয়েছিস কিরে? এ পরাগদা, পেলি? দেখ পরপর দোকান আছে তো, ওইটাতে যা। এখানেও পেলাম না, কি ওষুধ পেয়ে জানি, কমসে কম 6টা দোকান ঘোরা গেল। ওষুধটা নিয়েই তারপরে বাড়ি দিতে হবে, আর আকাশের এই অবস্থা দেখতে পাচ্ছ। দেখা যাক কতক্ষণে পাই, কতক্ষণে পৌঁছে। এই জাস্ট বাড়ি আসলাম, এসে জামা প্যান্ট ছাড়বো এখন, তারপরে ড্যানিকে খাবার দেবো, তারপর আমি খেতে বসবো। তারপর নিচে ওরা কাজ বাজ করছে, ওরা কতক্ষণ 11টা বললো, তারপর গাড়িটা ঢোকাতে হবে, গেটে তালা দিতে হবে, গেটে তালা দিয়ে লাইট মাইট বন্ধ করতে হবে, তারপর একটু শোবো। সকালবেলা উঠেছি তো প্রচুর চোখ টুক ঝিমিয়ে গেছে, আর তার মধ্যে চোখে মুখে আগে জল দেবো, কেননা এত ধুলো হাই রোডে, প্রচুর ধুলো, প্রচুর চোখ টোক জ্বালা করছে একদম, পুরো খুলতে পারছে না একদম। আর হচ্ছে কি, তারপরে আমি আর ভিডিও করতে পারিনি কেন, ওই ওষুধ খুঁজতে অনেক দেরি হয়ে গেছিলো। তারপরে বারবার ও নামছে গাড়িতে, উঠছে, ওরও হাতে একটা পেটে চলে গেছে, জ্বালা যন্ত্রণা হচ্ছিল, তো এই জন্য আমি তখন ভিডিও করিনি। ওষুধ অনেক এদিক ওদিক মানে গিয়ে 10-12টা দোকান খুঁজে লাস্টে ওষুধটা পেলাম। তারপর ওখান থেকে ওরা একটা ফ্রেশ ট্রেশ হলো, ওখানে বৌদি চাটা দিলে একটুখানি লিকার চা খেলাম, খেয়ে রাস্তাঘাটে যা অবস্থা, তখনও যে বেরিয়ে ভিডিও করবো তখনও হয়নি, খেয়ালও নেই, তাড়াতাড়ি আসতে হবে। ওই জন্য তারপর আবার একজনের সাথে দেখা করতে গেছিলাম, ঠিক আছে, তো তাড়াতাড়ি আসতে হতো, সব জন্য লেট হয়ে গেছে, ভিডিও করতে পারেন। এই যে বাড়িতে ঢুকে আমি তারপর ভিডিওটা বানাচ্ছি। এই ড্যানিকে ভাত দেবো, ড্যানির ভাত এই যেখানে রাখা আছে, আর মাংসটা ওর ফ্রিজেতে বার করতে হবে। আমার দেখি কি আছে, আমার হচ্ছে ডিম রেখেছে, ডিম, ওকে ঠিক আছে, এটা নিয়ে নিচে আয়। সব কিছু হয়ে গেছে, ওদেরও কমপ্লিট হয়ে গেছে। তারপরে লাইট মাইট বন্ধ করব, তো তারপরে গিয়ে গাটা ধোবো, একদম পুরো ফ্রেশ হবো, তারপরে গিয়ে ঘুমাতে যাবো। আর লম্বা একটা ঘুম দেবো, ঘুমটা খুব জরুরি, মাথাটা ধরে দিয়েছে। যদি কিছু ভালো লেগে থাকে, যদি কিছু ভালো লেগে থাকে, নতুন শিখছি তো, করছি ট্রাই, যদি কিছু ভালো লেগে থাকে বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।